জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, আমাদেরকে জানাবেন যে সেনা দিবস উপলক্ষে আজ যে সামরিক কবরস্থানে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কখন নাগাদ পৌঁছাবেন? শ্রেয়া ১৭ বছর আগে ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন এবং সব মিলিয়ে ৭৪ জন নিহত হন। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। তো তাদের স্মরণেই মূলত জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। একই সাথে শ্রদ্ধা জানাবেন তিন বাহিনীর প্রধান, শ্রদ্ধা জানাবেন শহীদ পরিবারের সদস্যরা। এরই মধ্যে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে সকাল 10টার দিকে রাষ্ট্রপতি আসবেন বনানী সামরিক কবরস্থানে, যেখানে তিনি শ্রদ্ধা জানাবেন। এরপরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এর পরবর্তীতে তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তারা শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে শ্রদ্ধা জানাবেন শহীদ পরিবারের সদস্যরা। শ্রেয়া, আপনাকে জানিয়ে রাখি যে ২০০৯ সালে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এই ঘটনায় বিগত অন্তর্বর্তী সরকার তার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল এবং সেই স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদনে কিন্তু অন্তর্বর্তী সরকারকে দিয়েছিলেন। তবে সেই রিপোর্টে বা প্রতিবেদনে কি আছে সেটি কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি আবার তদন্ত হবে বলে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তো শ্রেয়া, আপনাকে জানিয়ে রাখি যে ২০০৯ সালে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, পরবর্তীতে এই ঘটনায় দুটি মামলা হয়। একটি হচ্ছে হত্যা মামলা, আরেকটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। হত্যা যে ঘটনায় যে মামলাটি হয়েছিল সেটি বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে। একই সাথে পরবর্তীতে হাইকোর্টেও সেটির শুনানি হয়েছে, রায়ও হয়েছে, কিন্তু সেই মামলাটি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনে যে মামলাটি হয়েছিল সেটি বিচারিক আদালতে এখনও শুনানির পর্যায়ে রয়েছে। তো সেটি কিন্তু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তো বনানী সামরিক কবরস্থান থেকে এই হচ্ছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রিন্স। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বনানীর সামরিক কবরস্থানে।